আশরাফ আসে আমাকে পিছন দিয়ে জড়ে ধরে আমারে বাগানের ভিতরে নিয়ে যায়, জোর করে ওই জঙ্গলের ভিতরে নিয়ে যায়, করতে না পারে পেটের উপর লাথি। যে আমরা যেটা সত্য সেটা বলে আসছি, কিন্তু থানায় যেটা বলে আসছে সেটা মিথ্যা কথা বলে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক কিশোরীকে নির্জন বাগানে নিয়ে জোরপূর্বক শারীরিক নির্যাতনের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাড়ির পেছনের টয়লেটে যাওয়ার পথে প্রতিবেশী আশরাফ নামের এক যুবক হঠাৎ পেছন থেকে কিশোরীকে জাপটে ধরে পাশের একটি নির্জন বাগানের ভেতরে নিয়ে যায়। তো দোকানে আমি দোকানে ছিলাম, যে 8টা সাড়ে 8টার মধ্যে বাড়িতে কেউ ছিল না। হ্যাঁ, ওই মেয়েটা একাই ছিল, মেয়েটাকে জোর করে ওই জঙ্গলের ভিতরে নিয়ে যায়। বিশ্বাস চাই, আমি আর কিচ্ছু চাই না। আমি বাংলাদেশ প্রশাসনের লোক যত আছে, মিডিয়ার লোক, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমার আবেদন, আমি আর অসহায় মেয়ের বিচার চাই, আমি আর কোনো কিছু চাই না। সেখানে তাকে মাটিতে ফেলে মুখ চেপে ধরা হয় এবং প্রাণনাশের ভয় দেখিয়ে জোরপূর্বক নির্যাতনের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। বাথরুমে গেছিলাম, যাওয়ানোর পরে এক পা দেওয়ার পরে আশরাফ আসে আমাকে পিছন দিয়ে জড়ে ধরার পরে ও আমারে বাগানের ভিতরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওখানে আমার নলটি টিপা ধরে ফেলে দিয়েছে। পরে ও আমার মুখ চিপা ধরছে, ধরানোর পরে আবার ফেলে দিচ্ছে, দেওয়ানোর পরে আমারে বলে আবার চিল্লন ছাড়লে তোরে আমি মারে ফেলাম। আর চিল্লিছে, আবার মুখ টিপা ধরছি, ধরানোর পর মুখ টিপা ধরছি, ধরানোর পরে আমি ও পেটে না পারে সহ্য করতে না পারে পেটের উপরে লাথি মারছি, আমার গায়ের উপরে এরকম করবে ধরছে। পরে না আমি না পারে ওর হাতে কামড় দিছি স্যার। দেওয়ানোর পরে ও আমি উঠে আসবে ধরছি, ও আমার ওড়না দিয়ে গাল কয় তোরে আজকে মারে ফেলাম। অভিযোগ অনুযায়ী কিশোরী চিৎকার করার চেষ্টা করলে অভিযুক্ত তার মুখ চেপে ধরে এবং ভয়ভীতি দেখাতে থাকে। তবে পরিস্থিতির কাছে হার না মেনে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন তিনি। এক পর্যায়ে অভিযুক্তকে লাথি ও কামড় দিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। ধস্তাধস্তির মধ্যেই নিজের ওড়না ঘটনাস্থলে রেখে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে বাড়িতে ফিরে যান। তারপর আমি সহ্য করবে না পায়া সামন দিয়ে ওড়নাটা খুলে দিয়ে চলে আসি। তো আমার নল্লি টিপা ধরছে, গলা মুখ চিপা ধরছে। নানি পাগল কানে শোনে না। আমার নানা বয়স্ক, তাই সে দোকানে গেছে, সম্পর্কে খালু হয়। সে আমার নানি আছে, আমার নানির কাছে যে আমি সব বলছি। বাড়িতে ফিরে পুরো ঘটনা নানি ও পরিবারের সদস্যদের জানান ওই কিশোরী। পরিবারের দাবি, এর আগেও অভিযুক্ত বিভিন্ন সময় ইঙ্গিতপূর্ণ আচরণ ও অশালীন প্রস্তাব দিয়ে আসছিল। কি হয়েছে, আমি দোকান থেকে আসে বলিস কি মগরবের নামাজ পড়ি, তাহলে বলিচ্ছে যে কি হলো এই ঘটনা আমাকে আবদারের বেটাওয়ালা ধরে আরামে নিয়ে গেছিল, নিয়ে যায় সেখানে নাটকি মেরে নাইটে পাং মেরে থিয়ে তাহলে থুয়ে আমি টন্না পাং মেরেছে বলে আসছি। যারা কয় আমার কাছে এসে গায়ে খেলে গিটগিটি কাপুচ্ছে, কয় শোল কান দিচ্ছি, কান দেখলে নোংরা নোংরা উঠে গেছে। গ্রাম্য সম্পর্কের কারণে তাকে খালু বলে সম্বোধন করতেন ভুক্তভোগী। ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা টর্চ লাইট নিয়ে বাইরে বের হলেও ততক্ষণে অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। এইভাবে চালাবি, পর আমরা আইনের কাছে আশ্রয় নিছি। আইনের কাছে আশ্রয় নেওয়ার পরে অভিযোগ দেওয়ার পরে আমাদের এটা কেস এন্ট্রি হয়েছে। হওয়ার পরে এসআই আমাকে বলে যে আসামি ধরতে পারলে আমাদেরকে লোকেশন দিবা, ফোন করে আমাদেরকে জানাইবা, গাছের সাথে বাঁধে রেখে আমার কাছে জানিয়ে দিবা, আমি হলো যে আসামি ধরে নিয়ে আসবো। তা আমি আবার এসআইরে বলছি যে আমরা যতদিন আসামি ধরে দিতে পারবো না ততদিনে আপনারা আসামি ধরতে যাবেন না, আপনার তো কাজে আসামি ধরা। তখন বলছে যে আসামি যদি আমি না চিনি ধরবো কিভাবে, যে আপনি আসামি ধরার নিয়ম আপনাকে আসামি ধরতে হবে, আমরা তো ঢাকার থেকে আমরা কিভাবে আসামি ধরে দেব, এভাবে বলছে। তখন ঠিক আছে, তারপরে মামলার কাগজটা আমরা আনতে গেছি। আনানোর পরে এখন এসআই আক্তার বলে কি যে হলো আমি কালকে ধানখানের মধ্যে ঢুকবো, ঢোকার পরে আমি এই মামলার ফটোকপিটা দিয়ে আসবো। আসার পরে এসআই আক্তার আমাদের বাড়িতেও কিছু কথাবার্তা সাক্ষী টাকি নিচে বাড়িতেও গেছে, সেখানেও যা কিছু কথা বলার পরে ওখানে একটু রাগারাগি হওয়ার কারণে পরে এসআই আক্তার আমাকে আর মামলার ফটোকপিটা দিছে না। এরপর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রথমে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছিল। পরে তারা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পরিবারের আরও অভিযোগ, মামলার প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের জটিলতার মুখোমুখি হতে হয়েছে তাদের। আমাকে ঝাড়ি দিয়ে বলছে যে আজকের কথা, আজকে যায় তুমি ফটোকপি নিয়ে আসবা। পরে আজকে আমি গেছি, যাওয়ানোর পরে আমাদের পার্শ্ববর্তী এক ভাইয়ের জমিন নিয়ে দ্বন্দ্ব, ওগুলো কথা আমাকে ধরে তুলছে এসআই আক্তার। তখন আমি সাইডে ঝাড়ি দিয়ে বলছি যে আমি যে মামলার জন্য আছি সেই মামলার কথা আমাকে বলবেন, আমার কেন মানুষের মামলার কথা বলেন। তারপরে করছে আচ্ছা ঠিক আছে,
আমার সাথে নিচে আসার পরে মুন্সির কাছ থেকে আমার আজকে ফটোকপি নিয়ে দিছে, আমি বাসায় চলে আসি। এমনকি আসামিকে শনাক্ত করে ধরিয়ে দেওয়ার বিষয়েও তাদের প্রতি কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল বলে দাবি করেন স্বজনরা। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে কিশোরীর মামা জানান, তিনি ঢাকায় থাকাকালীন ঘটনাটি জানতে পারেন। আমার নামে এক ছেলে আমার ভাগ্নিকে জোর করব ঘরের পিছনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমি মেরে ফেলার চেষ্টা করছি। আমি খবর পেয়ে ছুটে আসি যে আমার ভাগ্নি, আমি গাড়ির ভিতর থাকা অবস্থায় রাত্রে 12টার সময় গ্রামের লোকজন নিয়ে মিটিং করছে। এই মিটিংয়ে শোনা গেল যে আগামী একদিন পর তার বিচার হবে। পরের দিন আবার শুনলাম যে আশরাফের বিচার হবে না, আগামী আরো 5 দিন পরে ভাটে নিছে। তো গ্রামের সালিশে তারা এরকম না অভিযুক্ত হওয়ার কারণে আমরা আইনের আশ্রয় গ্রহণ করি। মিথ্যা কথা বলে আসছে থানায়, যে আমরা যেটা সত্য সেটা বলে আসছি, কিন্তু থানায় যেটা বলে আসছে সেটা মিথ্যা কথা বলে আসছে। প্রথমে গ্রাম্য সালিশের উদ্যোগ নেওয়া হলেও বারবার সময় পরিবর্তন হওয়ায় তারা সেই প্রক্রিয়ার উপর আস্থা রাখতে পারেননি। পরে আইনের আশ্রয় নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে অভিযুক্ত পক্ষ থানায় গিয়ে মিথ্যা তথ্য দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এখন মনে করো ওই করে কান্নাকাটি করতেছি, কি হয়েছে মানে কি হয়েছে, তাহলে আমার যে এমকে পায়খানা দিয়েছে সেটি না আমার ধরে নিয়ে গেছি, আমার গলা ধাক্কা দিয়ে ফেলে দিছে। আশরাবে গলা ধাক্কা দিয়ে ফেলে দিছে, দিয়ে ওই বেলা একটা নাতি নিয়ে দিয়ে উঠছে, তারপরে ফির ধরছে অন্যটা নিয়ে, সে অন্যটা না হুঁচিয়ে দিয়ে আমার কাছে গিয়েছে, যা কান্নাকাটি কি হয়েছে মানে কি হয়েছে, কয়বেলা আমার কিন্তু আশরাবে ধরছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করে দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হোক। মেয়েটাকে জোর করে ধর্ষণ করছে। আমরা এর জন্য পুলিশের কাছে আমরা শাস্তি চাই, আমরা এই দাবি করছি। আমাদের পাশের বাড়িরই আশরাফ নামে একটা ছেলে, মোহাম্মদ আফজার। আমি এখন মেয়েটাকে বাড়িতে কেউ ছিল না, এখন মেয়েটাকে নিয়ে যা যদি মেরেও ফেলতো তাহলে তো আমরা কিছু বলতে পারতাম না। এই জন্য আমরা দাবি করছি যাতে শাস্তি হয়। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে অভিযোগের সত্যতা, ঘটনার প্রকৃত পরিস্থিতি এবং সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তদন্ত সংস্থা। আর এ বিষয়ে আইনগত বিচার হবে আদালতের মাধ্যমেই।